রাধে রাধে বন্ধুরা, রান্ধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিব। আশা করি সবাই ভালো আছো, ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, ভালো থাকো। তেলটা গরম হয়ে গেছে, আজকে তোমাদেরকে পাতাকপি আলু দিয়ে রেসিপি দেখাবো। আগে ডাইলিগুলিটা ভেজে নিব, লাল লাল হয়ে গেছে, নামাই নিব। পাঁচফোড়নটা সম্বাদ দিব। যাদের গ্যাসের প্রবলেম আছে একটু পাতাকপিটা ভাপ দিয়ে নিবে, তবে মানে গ্যাসটাও তো হবে না। আমি অল্প ভাপ দিয়ে নিয়েছি, সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম। আলুটা এখন ভেজে নিব। পরিমাণ মতো নুন দিয়ে দিব, হলুদ দিব। আলুটা ভালো করে ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা পুরোপুরি নিরামিষ। এখন পাতাকপিটা সিদ্ধ করে রেখে এটা ঢেলে দিব। হালকা সিদ্ধ করেছি, অল্প করে সিদ্ধ করলে মানে গ্যাসটা চলে যায়। খেতেও ভালো হয়। অল্প সময় 2 মিনিট মতন ঢেকে রাখবো। তোমরা চাইলে আলুর সাথে মটরও দিতে পারো, মটর থাকলে বাড়িতে। মাত্র বাড়িতে আনা নেই বলে দিই নেই। এখন একটু দেখে দিব। ঢাকনাটা খুলে দেখব। জল শুকিয়ে গেছে। একটু ভাপ দিয়ে নিলে মানে জিনিসটা একদম খেতে ভালো হয়, নরম হয়ে যায়। আলুর সাথে বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে। জিরা, ধনিয়া, কাঁচা লঙ্কা পেস্টটা ঢেলে দিব। এখন আবার ভালো করে পাতলাবো। মশলার সাথে বাঁধাকপি আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে ভেজে নিবে। আঠা আঠা ভাব আসলে ভাববে ভাজা হয়ে গেছে। এখন একটু এলাচি আর দারচিনি বাটা ঢেলে দিব। নিরামিষ বানালে এলাচি বাটা, দারচিনি বাটাটা দিলে অপূর্ব খেতে হয়, খুব ভালো লাগে তখন। হয়ে গেছে, সুন্দর এলাচি ছেন বেরিয়েছে। তোমরা যদি চাও আর একটু তেল দিতে পারো। আমি তেল কম দিয়েছি, আমরা তেলটা একটু ব্যবহার কম করি। একটু কোলেস্ট্রল আছে, এই জন্য তেলটা কম করে দিই। তেল বেরোলে আরও খেতে ভালো হয়। আর একটু তেল দিয়ে দিবি তোমরা, আমি একটু কম দিয়েছি। এখন ডাইলি বুড়িটা ঢেলে দিবে। হয়ে গেছে বাঁধাকপি আলু নিরামিষ রেসিপি হয়ে গেছে।